এইটা অন্যায় করা হয়েছে। কোন প্রার্থীর কার্যকর্তা করা হয়েছে মানে হবে না। আপনারা বৈষম্যের কথা বলে আপনারা বৈষম্য করেন। সর্বপ্রথম 2018 সালে এই মিডিয়া মানুষ ছিল না, মানুষ জানে না। পরিকল্পিত ভাবে আমার গাজীপুরের তুমি বাইরে যাও আমার সঙ্গে অন্য মানুষের আমি ঘোষণা হবে, আমি যাব না। আমার নেতাকর্মী গাজীপুর থেকে আসতেছে, আপনারা অবৈধভাবে এই সংগঠনের স্থায়ী কমিটির মেম্বার সর্বপ্রথম গ্রেফতার মাহমুদুর রহমান খান রাশিদ খানের সাথে আজকে অপারেশন অন্য মানুষের পূর্ব পর্যন্ত আপনি অবৈধ প্রার্থী মানবো না, কেউ মানবে না। আপনার তুমি ভিতরে আসো ঘোষণা হবে তো না, আমাকে চিনে না, আমাকে চিনে না মিডিয়া। ওনার সাথে আন্দোলন আমি ঢাকা কথা বলবো তো, আসো ভিতরে আসো। আমি ভিতরে যাবো কেন? কথা বলবো না। আপনারা আমার সঙ্গে দিয়েছেন নেবারিবা বৈষম্যের কথা বলে আপনারা বৈষম্য করতেছেন। হ্যাঁ ঠিক আছে, কথা বলো, আসো নো, তুমি আসো। আমার লোকাল তারপর আমি সরব না। আসুন, তোমার লোকজন নিয়ে আসো। করতেন কেন করছেন? আমি 6 বছর আপনার সামনে পারবো। আপনারা মানুষের ক্যারিয়ারকে ধ্বংস করতেছেন। কেন? তুমি আসো, ঠিক আছে। দরকার নাই। আচ্ছা এই ঠিক আছে, আপনার আমি রিমান্ডে ছিলাম, আপনার সাথে রিমান্ডে থাকি না। আমার নেতা কর্মী আসে, তুমি আসো আমার গাজীপুর থেকে নেতা আমাদের রক্তের পক্ষে আমাদের এই সাংবাদিক ভাইরা এখন সেটা এখানে বৈষম্য করা হয়েছে। সর্বপ্রথম এই দল বানাইছি আমি, রাশিদের সাথে প্রথম গ্রেফতার হয়েছি। রহমান খান আমাকে এখানে বঞ্চিত করা হচ্ছে। আমি রক্ত দিচ্ছি, আমি এই দলের স্থায়ী কমিটির মেম্বার। আমি 18 সালে গ্রেফতার হয়েছি। এই যে রাশেদ খানের অন্যায় করছে, একজন মন্ত্রী ঘোষণা দিল আমরা আমাদের সাথে বৈষম্য, আমাদের কথা আমরা
ভাই, আমি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য। এই রাজশাহী অসুস্থ আছে আপনারা আসন বিক্রি করে আমাকে বুঝান যে মানসিক বিকারগ্রস্ত। আসন বিক্রি করছেন আপনারা, আসন বেচছেন আপনারা। নেভার। মাহফুজ রক্ত আপনার সাথে রিমান্ডে ছিল না? তোমার আসন পরে ঘোষণা করা হবে, সমস্যা কি? আমার আসন আরেকজনের নাম কেন ঘোষণা? আপনার সাথে জেলখানায় ছিলাম, তোমার আসন পরে ঘোষণা করবো, এদিকে এসো। এই দল গঠন করছি আমি, মাহফুজ রক্ত দিয়া শ্রম দিয়া গান দিয়ে না বইরা যাবো না চাপার না মরবো বানাইছি না বইরা যাবো না মহিলা যাবো। এই কাপড়কে আমার এই দলের জন্য জীবন দিছি, এই দলের জন্য জবান দিছি। ঢাকা বিশ্ববিদ্যালয় বাইর করে দেন, আমরা বাইর করে দেবো। বাইরে গিয়ে বসে পড়ো। এই দলে আমার না, ভাই, আমাদের কাছে সাধারণ সাংবাদিক একটা বলে আসো। সাংবাদিক ভাই সমাজী একটা দলে আরে ভাই, এরা দুর্নীতি বৈষম্য করে আসন কেন বিক্রি করলো? ভাই আমি কিছু বলি না। এই যাও যাও যাও। এই ভাই ভাই মিডিয়া বাইরে পিছিয়ে আসেন, মিডিয়া বাইরে পিছিয়ে আসেন, দর্শকরা বন্ধ করেন। প্রচুর গরম বের হতে দেন। তাকে আমরা অন্য পজিশন কি? তাকে আমরা অন্য আমি কি দলের দাম নিব? নো, তার যে এলাকা, তার নিজ এলাকা জীবন থেকে, দিয়া এলাকা পেয়েছি। তার নিজ এলাকা, That means national election. Do you know তার নিজ এলাকা থেকে what is আমরা তাকে national election? ঘোষণা করবো। No. তাকে আমরা এই যে অন্যায় হচ্ছে আমার আসন থেকে বাবু, তুমি- আপনাদের ভোটার আইডি কার্ড দেখাবো। গাজীপুর 2 আসনের কি বলতেছো? বলো, বলো, আমাকে ষড়যন্ত্র করে আজকে আমি বলবো একটা গোষ্ঠী গণ অধিকার বিষয়ে। আমি 18 সালে এই যে রাশেদ খান দেখতেছেন না, ন্যাশনাল ফিগার, জাতীয় ফিগার, সবাই চেনে এক নামে, নিজের রক্ত শ্রম ঘাম দিয়া এই রাশেদ খানের মতো মানুষদেরকে বানাইছি, এই গণ অধিকার পরিষদকে বানাইছি। তোমার আসন থেকে ঘোষণা করা হবে। No, তোমার এলাকা আমার থেকে। আসন আমার তুমি কেন অন্য এনআইডি এলাকায় কার্ড আসবা? দেখুক, অন্য এলাকায় আসবা। এনআইডি কার্ড দেখুক, যান সাংবাদিক সারা দেশের মানুষ ভাই, জাজ তার করবে। কথা শেষ। আমি বলি শেষ এবার, please। এই রাশেদ খান সামনে আমার ভাই, সে আমাকে এই যদি হয় ভাই ভালোবাসার বৈষম্যের বাবু, শিকার। তোমাকে তোমার আসন থেকে ঘোষণা করা হবে। আমার আসন থেকে তুমি যদি আপনারা মিডিয়ার সামনে এই ধরনের সিল কোন করো, স্বার্থে? তুমি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তুমি তো নিজেকে মিডিয়ার আমি সামনে বলি, পাগল হিসেবে তুলে ধরছো। ভাই, 6 বছর আমি পাগল হিসেবে তুলে ধরছো। 6 বছর আমি কারণ ত্যাগ এরকম করছি। কেউ করে? আমি ভাই কি জেল এরকম কাটি কেউ করে? 11টা মামলা, অসুস্থ আছে, আপনাদেরকে 11টা মামলা কেন মাহফুজের এগেইনস্টে হবে? 11টা মামলা কি অন্য মানে তাদের তাদের শেষ হচ্ছে না? 11টা মামলা চলে আমার বিরুদ্ধে আমি কথা বলি। এই গণ অধিকার পরিষদ করে। আমি কথা বলে আসছি। বাট হোয়াই হোয়াই এটা খুব খারাপ হচ্ছে। আমি কেন এটা সারা দেশের মানুষ এটা আপনারা লাইভে কেন দেখতেছে। এই কাজ তুমি করলেন? অত্যন্ত খারাপ করতেছো। তোমার রাজনীতি মনে করো একদিন শেষ, ঢাকা ইউনিভার্সিটির রাজনীতি করছি তোমার রাজনীতি শেষ। একটা- আন্দোলন একটু করলাম, silent, একটু silent। সংগ্রাম করলাম। আপনার মন গড়া কথা বলে শহীদুল্লাহর আসলে তো ঘোষণা করা হয়নি, সে কি পাগলামি করতেছে? শহীদুল্লাহ ভালো পাগলামি করে- আসলে 2 জন কেন্দ্রীয় নেতা কি করবে? 2 জনের আমি কোন পজিশনে রাশিদ ভাই, আপনি চলে আসেন। 11টা মামলা 11টা মামলা আচ্ছা, এই রাজনৈতিক দল কইরা আমি কথা বলে দিই।